নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটা বাঙালির প্রিয় চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সম্পূর্ণ নিরামিষ পুঁই মেটুলির চচ্চড়ি রেসিপি নিয়ে। গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আর খুব কম উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপি। পুঁই মেটুলির চচ্চড়ি বানানোর জন্য দেখুন আমি এখানে পুঁই মেটুলি নিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি পুঁই শাকের একটা ফল। দেখুন এই পুঁই মেটুলিকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার একটা গ্যাসে আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কড়া গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল চামচ। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন আমি এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি এটা ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকপি আর আলু। দেখুন ওলকপি আর আলু আমি ডুমো ডুমো করে কাট করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আলু আর ওলকপি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ভালো করে ওলকপি আর আলু ভেজে নিচ্ছি। মোটামুটি আমি এখানে 2 থেকে 3 মিনিট ধরে আলু আর ওলকপি ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি শিম। আমি এখানে কিছু শিম নিয়েছি আর নিয়েছি পুঁই মেটুলি। দিয়ে দিচ্ছি পুঁই মেটুলি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ভালো করে শিম, পুঁই মেটুলি, আলু, ওলকপি একসঙ্গে ভেজে নিচ্ছি। মোটামুটি আমি এখানে 3 থেকে 4 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা আমি আরও 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। দেখুন আমি এখানে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ঝালটা আপনারা অবশ্যই দেখে দেবেন, তবে পুঁই মেটুলির চচ্চড়ি একটু ঝাল হলে ভালোই হয়। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, আমি এখানে কালো সর্ষে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা আপনারা অবশ্যই দেখে দেবেন। দেখুন এখানে আমার আরেকটু জল লাগবে, আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, আমি এখানে গরম জল ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দেখুন ঝোলটাও ফুটে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিতে না চাইলে আপনারা না দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে আসলাম। একবার চেক করে নিচ্ছি দেখুন সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ওলকপি, আলু, শিম আর পুঁই মেটুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এই পুঁই মেটুলির চচ্চড়ি একটু মাখো মাখো হলে ভালো হয়। দেখুন আমার একটু কিন্তু ঝোল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 1 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি যাতে মাখো মাখো হয়ে যায়।
এই পুঁই মেটুলির চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন 1 মিনিট ধরে আমি এটা ফুটিয়ে নিয়েছি, মাখো মাখো হয়ে গেছে। আমার এই সহজ পদ্ধতিতে পুঁই মেটুলির চচ্চড়ি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করি ভীষণই ভালো লাগবে। আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।